আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আলোচনা করব, বিগত দিনে আলোচনা করেছি চিকেন পক্স অর্থাৎ জল বসন্ত নিয়ে। আজকে আলোচনা করব আসল বসন্ত নিয়ে। এই আসল বসন্তটা কি? বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে আসল বসন্ত আর নাই। বসন্ত টিকা দিয়ে এগুলো হারিয়ে গেছে। হঠাৎ দেখা যায়। এটা একবার যদি কাউকে আটক করে, তৃতীয়বার আটক করার কোনো ভয় নেই, তাকে আর আটক করে না। এটা ভ্যারিওলা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। বিগত দিনে এপিডেমিকভাবে এটা ছড়ে পড়তো বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন লোক বহু লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা যেত। বর্তমানে এখন আর সেটা নাই। এই রোগের প্রাচীন নাম ছিল মারিগুটিকা। অনেক পুরাতন লোক বেঁচে আছে, তাদের দেখা যায় যে এই গালে বা এগুলোতে বা হাতের এগুলোতে বা পায়ের পাতায় বসে গেছে, মানে ওগুলোতে যে গুটি বসন্ত হয়েছিল ওনার ভালো হয়ে গেছে কোনো ক্রমে। এই জন্যই ওনার ওইগুলো বসন্তর কারণেই হয়ে গেছে। এই ভাইরাস খালি চোখে বা অনুবেক্ষণেও দেখা যায় না, মানে আমরা যে খালি চোখে দেখব সেটাও দেখা যায় না, অনুবেক্ষণ যন্ত্রেও দেখা যায় না। ভ্যারিওলা ভাইরাস এটা মানে যদি ফিল্টার করা হয়, মানে ওটাকে ফিল্টার করা হয়, তাও এই জীবাণুকে মানে ভাইরাসকে দেখা যায় না, এত সূক্ষ্ম। ওই যে আগে বললাম, একবার হলে আর দ্বিতীয়বার হয় না। হ্যাঁ, গুটি লাল হয়ে সমস্ত শরীরে, যেমন হাতে, পায়ে, মুখ, চোখে এবং পায়ের পাতায় ফোস্কার মতো উঠে। এটাও ছোঁয়াচে রোগ, খুব গোল দেখতে। মুখে, মাথায়, বিভিন্ন জায়গায় হয়। বর্তমানে এই রোগটার প্রভাব খুব কম, তাই অবশ্যই বেশি কিছু বলার দরকার নেই। এই রোগ হলে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। এরকম যদি লক্ষণ দেখা দেয়, চিকিৎসক আপনাকে অবশ্যই বাহ্যিকভাবে দেখে শুনে জেনে আপনাকে তার ব্যবস্থাপত্র দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আবার আগাম ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন, প্রাণঢালা অভিনন্দন, আগাম বার্তা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ আপনাদের খায়াত দারাজ করুক। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমার ভালো না লিখলে খারাপ লিখবেন। আমি আসলে ধনীদের জন্য আমি ভিডিও বানাই না, যে ধনী লোক যাদের অজস্র অর্থ আছে তারা আমার ভিডিও দেখুক। আমার ভিডিও দেখার জন্য আমি অবশ্যই চিন্তা ভাবনা করি যারা শ্রমিক, যারা ভ্যান চালক, যারা খেটে খাওয়া মানুষ, তারা আমার ভিডিও দেখে কিছু উপকৃত হোক। এই উপকারের কারণে তারা যে অর্থগুলো অপচয় খরচ করে, যদি আমার লক্ষণের সাথে মিলে যায় আর আপনারা সেই রকম চিকিৎসক মনোনীত করতে পারেন আর তার ট্রিটমেন্টটা অর্থাৎ তার ব্যবস্থাপত্র যদি সঠিকভাবে নিতে পারেন, উপকৃত হন, তো তার জন্য আমি বড়ই খুশি হব। আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।